সুন্দর শিল্পী প্রশান্ত পালের তৈরি মাতৃ প্রতিমা শাড়িটা রয়েছে, তার মধ্যেও কিন্তু সুন্দর করে খুব সুন্দর একটা কলকা আর্ট করা রয়েছে, আয়োজন করা হয়েছে। এই হচ্ছে মা সরস্বতী। দু সাইড দিয়ে কিন্তু দুটো ময়ূর দেখতে পাচ্ছি রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি কালীঘাট, আর আজকে তোমাদেরকে নিয়ে যাব কালীঘাটের বেশ দুটো জনপ্রিয় সরস্বতী ঠাকুর দেখাতে। অ্যাকচুয়ালি জনপ্রিয় না হলেও পুজো দুটো কিন্তু খুব সুন্দর করে করে। প্রথমে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে কালীঘাট ৬৬ পল্লী। আমিও জানতাম না যে ৬৬ পল্লীতে এত সুন্দর করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। অ্যাকচুয়ালি ৬৬ পল্লী প্রাঙ্গণে হয়, কিন্তু পুজোটার নাম হচ্ছে অমৃত সংঘ। কালীঘাট অমৃত সংঘে তোমাদেরকে প্রথমেই নিয়ে যাব। ৬৬ পল্লীর কাছেই হয় এই পুজোটা। তারপরে তোমাদেরকে আরও একটা কালীঘাটের পুজো দেখাবো, তারপর দেখাবো চেতলার কিছু সরস্বতী পুজো। চলো, হচ্ছে ৬৬ পল্লীর এক্স্যাক্ট প্রাঙ্গণ, আর ঠিক এইখানেই কিন্তু মানে একটু এগিয়ে এসে এই ডান হাতে যে জায়গাটা, এখানেই কিন্তু হচ্ছে সরস্বতী বন্দনা পরিচালনায় অমৃত সংঘ, কালীঘাট অমৃত সংঘের পরিচালনায় টোটাল প্যান্ডেল। সামনেটা ঠিক এরকম বাঁশ আর লাল কাপড় দিয়ে ব্যাপারটাকে সাজানো রয়েছে গেট মতন। এখানে কিন্তু এইখানে দেখো এরকম ভাবে ছোট ছোট প্লেটের মতন দেওয়া রয়েছে, তার উপর বেশ সুন্দর করে ড্রয়িং করে। এই হচ্ছে মেন প্যান্ডেল, দেখতে পাচ্ছ। চারিপাশে কিন্তু আমি আসন দেখতে পাচ্ছি, গামছা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু ব্যাপারটা দেখতে। হচ্ছে পুরো টোটাল ফ্রেম দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে কিন্তু একদম ছোট্ট একটু পরিসরের মধ্যে ব্যাপারটাকে সুন্দর করে সাজা। এই যে আসনগুলো রয়েছে তার মাঝখানে মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখো ছোট ছোট এরকম ঘোড়ার মতন ব্যাপারগুলোকে ঝোলানো হচ্ছে, যেগুলো সেই মাটির পুতুল আমরা ছোটবেলায় দেখতাম সেরকম। মূল মণ্ডপের মূল অংশ, যেখানে ভিতরে রয়েছে মাতৃ প্রতিমা, ওপরটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। একটু যদি জুম করে তোমাদের বিষয়টা দেখাই, এরকম দেখো ওপরে খুব সুন্দর একটা কলকা আর্ট করা রয়েছে, হাঁস রয়েছে, পদ্ম রয়েছে, বেশ সুন্দর লাগছে টোটাল অংশটা। এই হচ্ছে টোটাল মণ্ডপ পরিকল্পনা ভাবনা যেটা রয়েছে, সেটা হচ্ছে অমৃত বাণী ড্রেস। মাতৃ প্রতিমায়, মাতৃ প্রতিমাটা কিন্তু অপূর্ব। একটু যদি তোমাদের লো লাইটে দেখাই, বিষয়টা ঠিক এই রকমটা লাগছে দেখতে। প্রতিমা শিল্পী রয়েছেন অরিঘ্ন সাহা, কৃষ্ণনগরের। তোমরা দেখতেই পাচ্ছ দু সাইডে কিন্তু সুন্দর করে কলকা আর্ট করা হয়েছে, আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। বেশ ভাল লাগছে কিন্তু দেখতে মাতৃ প্রতিমাকে, দেখো সুন্দর। মাতৃ প্রতিমার যে বস্ত্র শাড়িটা রয়েছে তার মধ্যেও কিন্তু সুন্দর কলকা ডিজাইনটা রয়েছে করা। নিচের অংশে কিন্তু মায়ের যে বীণা সেটা রয়েছে, আর মাঝখানে রয়েছে হাঁসটা। মানে এত সুন্দর ব্যাপারটাকে সাজানো রয়েছে, খুব অন্য ধরনের একটা আর্ট ফর্মে কিন্তু ঠাকুরকে গড়ে তোলা হয়েছে। পুরো অংশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, মণ্ডপের সমস্ত অংশটা ভালো করে। কালীঘাট শ্রীসংঘের প্রাঙ্গণে, এক্স্যাক্টলি যেইখানে কিন্তু দুর্গা পুজোর সময় প্রাঙ্গণ সেজে ওঠে, সেইখানেই কিন্তু এবারে বড় করে থিমের মতন করে কিন্তু সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এই হচ্ছে মা সরস্বতী, দেখতে পাচ্ছ একদম আলাদা রকমের আর্টে কিন্তু মাকে এখানে সাজানো। দারুণ সুন্দর মাতৃ প্রতিমা, একদম কাছ থেকে তোমাদের ক্লোজে দেখাচ্ছি। এই হচ্ছে মাতৃ প্রতিমার মুখশ্রী, ভীষণ স্নিগ্ধ একটা মুখশ্রী মায়ের রয়েছে। মায়ের মুকুটের অংশ, মায়ের ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এই হচ্ছে মায়ের সম্পূর্ণ রূপ, দারুণ লাগছে দেখতে। দেখেই মোটামুটি এই ঠাকুরের ওপেনিং হয়ে গেল কালীঘাট শ্রীসংঘের। আর এইখানে কিন্তু একটা বিশাল বড় আলপনা দেওয়া হয়েছে, আলপনাটা ভীষণ সুন্দর। জাস্ট হয়তো কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে আলপনাটা, দারুণ দেখতে পুরোটা। মণ্ডপটা কিন্তু পুরোটাই ওপেন এরিয়া, পুরো ওপেন স্পেসের মধ্যে কিন্তু এরকম একটা ব্যাকড্রপ সুন্দর করে সাজিয়ে এখানে মাকে সাজানো হয়েছে। টোটাল কালীঘাট শ্রীসংঘের মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম, একদম ওপেন এরিয়ার উপরেই হয়েছে কিন্তু।
অগ্রণী ক্লাবের মণ্ডপ। চেতলা অগ্রণী ক্লাবেও কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়। একটু যদি তোমাদের জুম করে দেখাই, এই হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু বেশ সুন্দর করে বেজে উঠেছে। মণ্ডপটা কিন্তু এমনি নর্মালি, মানে যদি তোমাদের মণ্ডপটা একটু ব্যাক করে আমি দেখাই, এই হচ্ছে মণ্ডপ, কাপড় দিয়েই করা রয়েছে মণ্ডপটা। মায়ের যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, একদম সাদা বর্ণের মা সরস্বতী একদম সিংহাসনে বসে রয়েছে। দু সাইড দিয়ে কিন্তু দুটো ময়ূর দেখতে পাচ্ছি রয়েছে। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী, সুন্দর করে সাজানো মাকে। এই হচ্ছে মায়ের মুখশ্রী। মায়ের যে গয়নাগুলো পরানো হয়েছে সেগুলো কিন্তু সব মাটির রয়েছে। এই হচ্ছে মায়ের সম্পূর্ণ রূপ, দেখতে পাচ্ছ। মাকে কিন্তু পুরো সুন্দর করে সাজানো, পুরো গয়নাগুলো সব কিন্তু মাটির রয়েছে। আর সবই কিন্তু রয়েছে সোনালী বর্ণের, দেখতে পাচ্ছি সেটাই। দূর থেকে প্যান্ডেলটা ভালো করে, এই হচ্ছে ফুল ফ্রেম দেখিয়ে দিলাম, ভেতরে প্রতিমাও দেখিয়ে দিলাম। এই হচ্ছে পুরো প্যান্ডেল। অগ্রণী ক্লাব দেখে বেরিয়ে, মানে যেই দিকটা চেতলা অগ্রণী ক্লাবের অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সময় এক্সিটটা হয়, এখান দিয়ে বেরিয়ে কিন্তু সামনের বাঁ হাতে একটা বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তাটার মধ্যেও কিন্তু একটা পুজো হয়েছে। এই হচ্ছে মোড়, এই মোড় থেকে বাঁ দিকে ঢুকে গেলাম। চেতলা অগ্রগামী সংঘ, অলরেডি এখানে ফাংশন চলছে। চেতলা অগ্রগামী সংঘের মণ্ডপ, নর্মালি কাপড়ের মণ্ডপ, কিন্তু ঠাকুরটা মেন হাইলাইট। মাতৃ প্রতিমা, একটু যদি তোমাদেরকে সামনে থেকে দেখাই, মায়ের মুখশ্রী ভীষণ সুন্দর, শিল্পী প্রশান্ত পালের তৈরি মাতৃ প্রতিমা। এই প্রতিমাটা তোমাদের আমি স্টুডিওতেও দেখিয়েছিলাম। এই হচ্ছে টোটাল মণ্ডপ, এইরকমভাবে ঠিক মাকে সাজানো হয়েছে। দুদিকে দুটো হাঁস কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। মায়ের যে হাইট, সেই হাইটটা কিন্তু অনেক বড়। মায়ের যে টোটাল সাজসজ্জা, মায়ের যে গয়না, সবটাই গোল্ডেনের ওপর করা হয়েছে কিন্তু। তোমাদেরকে মোটামুটি এই ভিডিওটায় 4টে ভালো ভালো সরস্বতী ঠাকুর আমি দেখালাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই।